রাম, এত লেট কেন হলো? তুই জানিস না আমি তোর জন্য অপেক্ষা করছি। মা, তুমি দাদার জন্য ওয়েট করলে কি হয়েছে? দাদা তো এখন নিজেই খুব খুশি আছে। আজকে তো কোনো একটা মেয়েকে নিয়ে এসে গাড়িতে ঘুরছিল। আরে এরকম রাগ করলে কি হবে? আমি কিন্তু সবকিছুই জানি। আচ্ছা ঠিক আছে, সে কথা ছাড়। তুই আমাকে বলবি সেই মেয়েটাকে দেখতে কেমন? তোর মেয়েটাকে পছন্দ তো? ফটো আছে তোর কাছে? মাকে ফটোটা দেখা না, আমি দেখবো ওকে কেমন দেখতে। দেখা না। রাম, আমার কথাগুলো তুই শুনতে পাচ্ছিস তো? ওই মেয়েটার ফটোটা দেখা। আমি তো পুরো শিওর সে আমার ছেলের জীবনে এলে আমার ছেলের জীবনটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। যদি আমার ছেলের মনের মতো মেয়ে হয় তাহলে ভালো তো দুজনেই থাকবে। হ্যাঁ আঙ্কেল, কেউ বয়সে বড় হলেই আঙ্কেল হয়ে যায় না, তার সাথে মাথার বুদ্ধিটাও দরকার। দেখ রাম, আমার মতে সেই মেয়েটা তোর জীবনে এলে তোর জীবন নিশ্চয়ই বদলে যাবে। ওহো মা, প্লিজ তোমরা কি একটু চুপ করবে? আমি এতক্ষণ পরে এসেছি, একটু জল খাওয়ার কিছুই তো জিজ্ঞাসা করনি। আর তোমরা কোন মেয়ের কথা বলছো বলো তো? আমি সেই মেয়েটার কথা বলছি যার সঙ্গে তুই ঘুরতে গিয়েছিলি। তুই যদি ওই মেয়েটার সঙ্গে ঘুরতে না গিয়েছিলি তাহলে এত রাগ করছিস কেন? তোর মুখের রাগটাই বলে দিচ্ছে তুই ওর সঙ্গেই ঘুরতে গিয়েছিলি। ম্যাডাম, ম্যাডাম এখানেই থামান। ম্যাডাম, পিছনে কোর্ট রয়ে গেল আর আপনি এত স্পিডে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে গাড়িটা থামান ম্যাডাম। মা, তোমরা যে রকমটা ভাবছো সেই সব কিছু ভুল। আর তোমরা যে মেয়েটার কথা বলছো সে আমার কেউই হয় না। সে বড় বেকার আর স্টুপিড মেয়ে। আচ্ছা দাদা, যদিও বেকার আর স্টুপিড মেয়ে হয়, তাহলে তুমি তাকে গাড়িতে বসিয়ে কেন ঘোরাচ্ছিলে? হ্যাঁ? আর দাদা, তুই এত কম সময়ের মধ্যে তাকে এত ভালো করে জেনে নিলি যে তুই তাকে খারাপ বলছিস? তোকে এক্ষুনি একটা দেবো না? বেশি বুঝে গেছে। তোমাদের এসব কথা কে বলেছে? তোমাদের এসব কথা জেসেই বলেছে না? কাল ওর ব্যবস্থা করছি। দাঁড়া রাম, এত ছোট ছোট কথায় তুই রাগ করছিস কেন আমি তো বুঝতেই পারছি না। আর বাকি থাকলো ওই মেয়েটার কথা। আমার তো মনে হচ্ছে ওর সঙ্গে তোর ঝগড়া হয়েছে। দেখ রাম, ভালোবাসার প্রথমে এরকম রাগ ঝগড়া দিয়েই শুরু হয়। মা প্লিজ, তোমরা এসব কথা বন্ধ করবে? তোমরা মেয়েটার ব্যাপারে কিছুই জানো না। জীবনে এত মেয়ে দেখেছি কিন্তু এরকম স্টুপিড মেয়ে কখনোই দেখিনি। ওটা একটা মেয়ে নয়, ওটা একটা মেশিন। মেশিন দিন রাত বকেই চলেছে। হ্যাঁ, তার বাড়ির লোকেরা কি করে সহ্য করে কে জানে। আমার তো মনে হচ্ছিল ওকে